বুঝলাম। আমি শুনলাম পোলায় অনলাইনে কি না কি হরে, একটু খুললে কন দেখি। আরে বিয়াই, আমার ছেলে অনলাইন ব্যবসা করে, সে একজন ফ্রিল্যান্সার। এক্সকিউজ মি, কথা বলবেন না কোনো। হ্যালো, আইপিএল কি আজ চেন্নাই আর বোম্বাই? এই 1 লাখ দিয়ে বোম্বাই ল। হ্যাঁ, আমি আসলে বোম্বাই বেছি না, ওটা বোম্বাই মরিস না, ওটা হলো মুম্বাই। ইন্ডিয়া হচ্ছে না, ইন্ডিয়ার মুম্বাই, বম্বে। আমি ফ্রিল্যান্সার, আমার বিভিন্ন বায়ার আছে, তাদের সাইটে আমার কাজ করতে হয়। বায়ার আছে, অনলাইনে পেমেন্ট করে। আপনারা কিছু মনে করবেন না। আচ্ছা, পোলার ইনকাম কিরম আমার যদি একটু বলতেন। 10 লাখ। 10 লাখ? এ বছরে 10 লাখ টাকা কামাই করে এইরকম একটা পোলার দ্বারা কি মাইয়ে বিয়ে দেওয়া যায়? আরে 10 লাখ টাকা, আমি তো 10 লাখ টাকা গরু দোয়াই পাই। এক্সকিউজ মি, বছরে না সপ্তাহে। কি? সৌমিয়া, তুমি তো ভালো দান বাজাইছো মাইয়ে দিয়া। আমার তো 8টা পোলা, আমি একটা পোলা দিয়ে আমি কোনো একটা দান বাজাইতে পারলাম না। আমার একটা মাইয়ে থাকলে আমি দানটা বাজাই হারাইতাম। এ মা, তুই যা। বুয়া আমি বাড়িতে তোমারে খুঁজলাম, পাইলাম না। এরপরে তোমার মাইয়ে আমারে কইলে তুমি বলে এই নে গরু বাঁধো। হ্যাঁ, আমার এত খোঁজো কে? হ্যাঁ, এত কাল তো আমার খোঁজো নাই, এখন এত খোঁজো কে? কি হয়েছে? না, শুনলাম তোমার মাইয়েরে বলে দেখতে এইছিলে, আমাকে তো একটু বলাইলেও না। তার ব্যাপার করে বলাই নেই, সবাই মুখ আর নজর তো সমান না। বাবা, কি পোলা আইছে তোমার মাইয়ে দেখতে যে তুমি সবাই রে বলাও নাই? পুরা গ্রামে আমার জামাইয়ের উপরে কোনো জামাই আছে? আমার জামাই তো হিট জামাই, ব্যাংকে চাকরি করে। তাও তো আমি পুরো এলাকার মানুষ ডাকে ডাকে দেখাইছি। ওই আমি তো কোনো অহংকার করি নাই। ওই জামাই বেচেই খাবা, এতকাল তোমরা বেডার মাতারি জামাইদের বেচেই খাইলা। জামাই ব্যাংকে চাকরি করে, জামাই ব্যাংকে চাকরি করে। আহা হা হা, জামাই কোন ব্যাংকে চাকরি করে? আজ তোমার তো আমাকে দ্বারে খোলা চাকরি পাও নাই। জামাই ব্যাংকে কি চাকরি? আর জামাই ব্যাংকের পেয়ন না জামাই ব্যাংকের কোথায় জাদু মাদু দেয়, হ্যাঁ তো পাও নাই। শোনো, আমার যে জামাই হইবে, হে জামাই লোকে তোমার জামাই জোড়া হইবে না। শোনো, তোমার জামাই চিনিয়ে আমার যে জামাই হইবে 125 গুণ হিট। হ্যাঁ, কি পাইলি? তোমার জামাই কি কামায়? টাকা কামাই? আমার জামাই ডলার কামায়। ডলার কেন? $1 সমান 125 টাকা। চেনো ডলার? ইউএসএ চেনো? আমেরিকা ইউএসএ মানেও তো তুমি বুঝবা না। ইউএসএ মানে জানো না। ইউএসএ, ইনট আউট স্টেটমেন্ট আমেরিকা, মাত্র $1। বাবা, স্বপ্ন ভালোই দেখতে আছো। স্বপ্ন আমি দেখি না, স্বপ্ন তুমি দেখো। তোমার জামাইরে লইয়া একচের ব্যাংকের স্বপ্ন দেখো যে তোমার জামাই ঘরে আইছে, তোমার লইগে ব্যাংক উড়াই লইয়া চাইয়ে তোমার ক্ষতির মধ্যে ব্যাংক থুইয়ে দেখো। স্বপ্ন দেখো, কিন্তু ভালো স্বপ্ন দেখো। স্বপ্নের মধ্যে দোষ দেখো না। দোষ কি? স্বপ্ন দোষ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ফাও কথা কইও না, জামাই লইয়া অত গর্ব করা ভালো না। জামাই লইয়া আমি গর্ব করি না, জামাই লই তোমরা গর্ব করি, আমাকে গর্ব হইয়াইছো। 16-17 বছর ছইরে ছাড়ি হচ্ছে জামাই লইয়া গর্ব করতে করতে মরছো। তোমার জামাই পতন হয়ে গেছে, এখন মানে খেয়ে দেখাইবে আমার জামাই খেয়ে দেখাইবে। খেয়ে দেখ মুহানে সময় যাই, সময় আইবে তোমাগো, সময় আইবে, অসময় আইবে তোমাগো। রাস্তা হেলাই যে কি যায় না তোমাগো। হাঙ্গা দিন ব্যাংকে চাকরি করে, জামাই ব্যাংকে চাকরি করে। আমার মাইয়া, আমি ওই 3টা মাইয়ারে আনমু। আজ রাইতে নাচ হইবে, হারা রাইতে ওরা থাকবে। আর হলো, আমি কিন্তু কোনো জমাত খাওয়াইতে আছি না, এটা বিয়ার অনুষ্ঠান। হে হিসাবে সমাজ বুঝে যাইও। আর কারে কই সমাজের কথা? তোমাগো সমাজ তো একটা কাপ সেট, একটা স্যুপ সেট, কয়টা বাটি, একটা কাঁসার থাল, একটা লঙ্গি, এগুলা। শোনো, আমার জামাই মঠান, সে এইসব জিনিস কিন্তু এলাও করবে না। সে ব্র্যান্ডের জিনিস ছাড়া ইউজই করে না। ও তা কি আনমু? ওই কলসি বাড়িয়ে শরবত আর ওই স্যুপের সেট বাড়িয়ে স্যুপ পাঠাই দেবো। আমি কি তোমার বিয়াই লাগি তুমি মস্করা করো? হনো, এই অনুষ্ঠানে খালি একটা জিনিসই চলে, সেটা হচ্ছে টাহা। আর টাহা দিলেও একটু হিসাব করে দিও। আমার জামাই কিন্তু ডলার কামায়, ওই 500-1000 ঠায় $5 $20 বেশি হইবে না।
ওঠা দিলে আমার জামাইয়ের সামনে কিন্তু বাণিজ্য থাকবে না। কম হইলেও $100-150 হয়, এই পরিমাণ টাকা দিও। এ বেটা তুই তো মাইয়ে বিয়ে দেওয়ার কথা কই একটা ব্যবসা খুললে লইছো। যাক সমস্যা নাই, আমি যাই না যাই সেটা পরে দেখবো মানে, তো টা ঠিকই পাঠাই দিব না, আর আমি না গেলেও আমার বাড়ির কামলাটা পাঠাই দিব মানে, তুই যা। কামলা এলাও না। আমি যে লিস্ট করছি মেহমানের, এর মধ্যে সবচাইতে নিম্নমানের যে ব্যক্তি সেইটাই হচ্ছিস তুই। এখন 500-1000 টাকা দাও বুঝি আমার অনুষ্ঠানে, যে টাকা উঠাইবে হ্যারে আমি কইয়া দিছি যে 500-1000 টাকাতে নজর দেবে, হ্যারে কপাল পাশাই একটা লাতি মারবি। এবার তুই চিন্তা করিয়া দেখ, তুই বিয়ে খাইতে যাবি না লাতি খাইতে। তুমি তো কর না, এটা কি আমি আল্লাহ কমু? তাহলে তো আমার লাগে বিয়ে হয়ে যাবে। তুই করছিস না কেন? তোর সমস্যা থাকলে আমি কই দিই। খাও যায় তোমার কইতে খাও। সৌরভ মুন্সির একমাত্র কন্যা, তসলিমা নাসরিনের সহিত নষ্টিনের সহিত। তাই কি করছিস এই সমস্ত? কি কম? ঠিক করে কথা কথা তাই শুনে ঠিক করে কহ। তসলিমা নাসরিনের সহিত তসলিমা নষ্টিনের সহিত বিবাহ বন্ধনে লিপিবদ্ধ হইলাম। ওটা আবদ্ধ হইবে না? দৌড় বেড়া, আমি কি তোমার বউরে আবদ্ধ করতে পারবো? বরং লিপিবদ্ধ করতে পারবো, খাতায় লিখতে পারবো। আমার অত ভুল ধরবে না তোমরা। আমি কয়টা বিয়ে পড়েছি আজ পর্যন্ত তুমি জানো? আচ্ছা বাবা ওইগুলো বাদ দাও, এখন বলো বিসমিল্লাহ কবুল। পুলিশকে এই আপনারা কথা কর না, কেউ কে রে কারা? এই আমি না একটু সিন্ডিকেটের লাগে চাই, হেল লেগে কি আপনারা পুলিশ বলাইছেন? আব্বা আপনার আত্মীয়? না বাবা, আমি তো দাওয়াত দেইনি, আমি তো বলছি তোমার দলের লোক। আব্বা আপনার আত্মীয়? হ্যাঁ শালা শালা, এই আমার চোদ্দ গোষ্ঠীর মতো কোনো পুলিশ আছে? হ্যাঁ পুলিশ আমি তুই জানতিস না? আপনারা কি কারণে স্যার আপনিও কি আমাকে হরবাড়ির দিকেও দাওয়াত দেন? না, তোমার শ্বশুর আমাকে দাওয়াত দিইনি, কিন্তু আমরা তোমার শ্বশুর বাড়ি নিতে আইছি। মানে ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোরে আমি একদম থামাই নিয়ে আসছি, পাড়াই মেরে ফেলবো। আরে তোকে মতো জুয়া খেলার জন্য এই পুরো যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। তুই তো ভালো করে জানিস জুয়া খেলা হারাম, তাহলে কেন তুই হারাম কাজে লিপ্ত হচ্ছিস? তুই জুয়া খেলে নিজে তো ধ্বংস হচ্ছিস, পুরো এই জাতিরে ধ্বংস করে ফেলাচ্ছিস। কেন তোরা এই কাজ করতেছিস? এর ভিতরে তোরা কি সুখ খুঁজে পাইস আমারে বল? প্রতিদিন কত হাজার হাজার লোক জুয়া খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে, সেই ঘটনা তোরা শুনতেছিস, আমরাও শুনতেছি। তারপরেও কি তোদের লজ্জা হয় না? একটু অনুশোচনা